সরস্বতী পূজাকে কেন্দ্র করে নেতাজি এবং কবিগুরুর লড়াই। 1928 সালে সিটি কলেজে সরস্বতী পূজাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। সিটি কলেজ ছিল ব্রাহ্ম মতাবলম্বী, তাদের নিয়মে মূর্তি পূজা নিষিদ্ধ। কিন্তু ছাত্ররা গোপনে হোস্টেলের ভিতরেই পূজা করায় কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের নোটিশ জারি করে। এর প্রতিবাদে এলবার্ট হলে এক বিশাল সভা বসে। সেখানে সুভাষচন্দ্র বসু বলেন, কর্তৃপক্ষের আচরণ স্বৈরাচারী এবং তরুণদের ধর্মীয় অনুভূতিকে দমন করা অনুচিত। এই আন্দোলনের প্রভাবে বহু হিন্দু ছাত্র কলেজ ছেড়ে দেন। কলেজ পড়ে যায় চরম আর্থিক সংকটে। ছাঁটাই হন 12 জন শিক্ষক, তাদের মধ্যে ছিলেন কবি জীবনানন্দ দাশ। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর দ্য মডার্ন রিভিউয়ে লেখেন, পূজার অধিকার ব্যক্তিগত হলেও তার একটি সীমা আছে। প্রতিষ্ঠানের নিয়ম ভেঙে ধর্মাচরণ আইন ও নীতির বিরোধী। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, যারা জাতীয় ঐক্যের কথা বলেন তারাই যদি ধর্মীয় পক্ষপাতকে প্রশ্রয় দেন তবে দেশের রাজনীতি ভীরুতা ও দুর্বলতার দিকেই এগোয়। এর উত্তরে সুভাষচন্দ্র বসু বলেন, রবীন্দ্রনাথের মতো মানুষের নিরপেক্ষ থাকাই শ্রেয় ছিল, কারণ তিনি আগেও রাজনীতিতে যোগ দিতে অস্বীকার করেছিলেন। তাহলে এই ঘটনায় তার এগিয়ে আসার কারণ কি? তবে এই মতভেদ স্থায়ী হয়নি। পরে কবিগুরু তাসের দেশ নাটকটি উৎসর্গ করেন নেতাজিকেই।